দেওয়া আছে y ইকুয়াল সি প্লাস আই নট প্লাস জি নট, সি ইকুয়াল দেওয়া আছে আলফা প্লাস বিটা ইন্টু ওয়াই মাইনাস টি, টি ইকুয়াল দেওয়া আছে গামা প্লাস ডেল ওয়াই। এখানে প্রশ্ন নির্ণয় করতে হবে যে 1 নম্বর পরামিতি অভ্যন্তরীণ ও বাহ্যিক চলকগুলো চিহ্নিত করো, 2 নম্বর ভারসাম্য আয় স্তর ও ভোগ স্তর নির্ণয় করো। তাহলে আসা যাক, এখন আমাদের 1 নম্বর আগে শুরু করব। 1 নম্বর বলছে যে পরামিতি অভ্যন্তরীণ ও বাহ্যিক চলকগুলো চিহ্নিত করো। তাহলে আমরা দেখব যে পরামিতি কোনগুলো। পরামিতিও এক ধরনের ধ্রুবক যেগুলো পরিবর্তন হয় না সাধারণত, সেটা হচ্ছে আলফা বিটা গামা আর ডেল। এখানে আলফা বিটা গামা আর ডেল এগুলো হলো পরামিতি। তারপর চেয়েছে অভ্যন্তরীণ চলক। তাহলে অভ্যন্তরীণ চলকগুলো কোনগুলো? অভ্যন্তরীণ চলক হলো কোনো মডেলের ভিতরে যেই চলকগুলোর মান ভেতর থেকে নির্ণয় করা যায় সেগুলোকে বলে অভ্যন্তরীণ চলক। এখানে সাধারণত অধীন চলকগুলো অভ্যন্তরীণ চলক হিসেবে আমরা ধরতে পারবো। সেটা হলো ওয়াই, সি আর টি, অর্থাৎ আয়, ভোগ ব্যয় আর ট্যাক্স যেটা কর, এটা হলো অভ্যন্তরীণ চলক। আর বাহ্যিক চলক কোনগুলো? বাহ্যিক চলক দেয়া আছে যেগুলো মডেলের ভেতর থেকে নির্ণয় করা যায় না, এগুলো দেয়া থাকবে, যেমন আই নট কমা জি নট, এগুলো হলো বাহ্যিক চলক। 1 নম্বর হয়ে গেল, আমরা চিহ্নিত করলাম পরামিতি, অভ্যন্তরীণ চলক, বাহ্যিক চলক। এখন 2 নম্বর আসি। 2 নম্বর বলছে কি ভারসাম্য আয় স্তর ও ভোগ স্তর নির্ণয় করো। ভারসাম্য আয় স্তর আর ভোগ স্তর নির্ণয় করো। তাহলে আমরা আগে লিখে নেই যে দেওয়া আছে প্রথমে দেওয়া আছে y ইকুয়াল সি প্লাস আই নট প্লাস জি নট, এটা দেওয়া আছে। তারপর সি এর মান দেওয়া আছে, সি সমান দেওয়া আছে কত? আলফা প্লাস বিটা ওয়াই মাইনাস টি, আর দেওয়া আছে টি এর মান। টি এর মান কি দেওয়া আছে? যে গামা প্লাস ডেল ওয়াই, এটা দেওয়া আছে। এখান থেকে আমাদের ওয়াই, সি আর টি নির্ণয় করতে হবে। তাহলে ভারসাম্য যদি হয়, তাহলে ভারসাম্য অবস্থায় এই লাইনটা আমরা লিখতে পারি বা আমরা পাই। আমরা লিখি ভারসাম্য হলে কি হয়? যে ওয়াই ইকুয়াল সি প্লাস আই নট প্লাস জি নট, এটা। এখন এই সমীকরণে আমরা কি করব? সি এর মানটা বসিয়ে দিব। সি এর মান কি? আলফা প্লাস বিটা ইন্টু ওয়াই মাইনাস টি, তারপর প্লাস হলো আই নট প্লাস জি নট আমরা বসিয়ে দিলাম। এখন এখানে আমাদের টার্গেট থাকবে ওয়াই এর মানটা বের করা। তাহলে ওয়াই ইকুয়াল আলফা প্লাস এখানে বিটা ওয়াই আর মাইনাস টি, এটা আমরা ওপেন করে দিব, অর্থাৎ গুণ করলে কি হয়? বিটা ওয়াই মাইনাস বিটা টি প্লাস আই নট প্লাস জি নট। ওয়াই ইকুয়াল, এখানে আমরা এখন এই যে টি আছে, টি এর মান এখানে কিন্তু দেয়া আছে, টি অপেক্ষকের, তাহলে আমরা টি এর মান বসিয়ে দিব। আলফা প্লাস বিটা ওয়াই মাইনাস এই যে বিটার সাথে টি আছে, টি এর মানটা আমরা বসিয়ে দিব। টি এর মান কত আছে? বিটার সাথে টি এর মান গামা প্লাস ডেল ওয়াই আছে। তাহলে আমরা আরেকটা লাইন লিখি, তাহলে সুবিধা হবে। এটা দেওয়া আছে গামা প্লাস ডেল ওয়াই প্লাস আই নট প্লাস জি নট, আমরা লিখে ফেললাম। বা ওয়াই, এই বিটা ওয়াই আমরা এইদিকে নিয়ে আসতে পারি, যেহেতু আমরা ওয়াই এর মান নির্ণয় করব, এই জন্য ওয়াই সংশ্লিষ্ট রাশিগুলো আমরা বাম দিকে রাখবো। তাহলে এখানে বিটা ওয়াই ইকুয়াল আলফা মাইনাস বিটার সাথে এটা আমরা গুণ করে দিব, বিটা গামা, এই মাইনাস প্লাসে মাইনাস বিটা ডেল ওয়াই প্লাস হলো আই নট প্লাস জি নট আমরা বসালাম। হ্যাঁ, এইটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো। ওয়াই মাইনাস বিটা ওয়াই, এখানে প্লাস মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস বিটা ডেল ওয়াই ইকুয়াল আলফা মাইনাস এখানে লিখবো আলফা মাইনাস বিটা গামা প্লাস আই নট প্লাস জি নট।
এই রাশিটা থেকে এই রাশিটা আমরা পেলাম। বা এখন এইটা থেকে আমরা ওয়াই কমন নিতে পারবো। কমন মানে ভাগ, এইটাকে ওয়াই দ্বারা ভাগ যাবে, এটাকে যাবে, এটাকে যাবে, তাহলে আমরা লিখতে পারি ওয়াই 1 মাইনাস ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ দিলে 1 হয়, এইটাকে হবে মাইনাস বিটা, বিটা ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ দিলে কী হবে, বিটা হবে। এইখানে হবে কি প্লাস বিটা ডেল, প্লাস বিটা ডেল, এটা পেলাম ইকুয়াল। এই রাশিটা আমরা তুলে ধরবো। এখানে আছে আলফা মাইনাস বিটা গামা প্লাস আই নট প্লাস জি নট পেয়ে গেলাম। বা ওয়াই ইকুয়াল কত, এখন এইটাকে আমরা এই রাশিটা দ্বারা ভাগ দিব, তাহলে ওয়াই এর মান পাবো আলফা মাইনাস বিটা গামা প্লাস আই নট প্লাস জি নট ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা প্লাস বিটা ডেল। এই তো, অতএব ওয়াই বার সমান আমরা পেলাম এইটা, ওয়াই বার সমান পেলাম আলফা মাইনাস বিটা গামা প্লাস আই নট প্লাস জি নট ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা প্লাস বিটা ডেল। এটা আমরা ভারসাম্য আয় স্তর পেয়ে গেলাম। এখন বের করতে হবে ভোগ স্তর। ভোগ স্তর নির্ণয় করার জন্য আমাদের আগে এখানে ভোগ স্তর কী দেওয়া আছে দেখি, আলফা প্লাস বিটা ওয়াই মাইনাস টি, এই জন্য আমাদের টি এর মানটা আগে বের করে নিতে হবে। এখন টি সমান কত, গামা প্লাস ডেল ওয়াই। এখন এই যে গামা প্লাস ডেল ওয়াই এর মানটা আমরা এখানে বসিয়ে দিব। ওয়াই এর মান বসিয়ে দিলে কি হবে, আলফা মাইনাস বিটা গামা প্লাস আই নট প্লাস জি নট ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা প্লাস বিটা ডেল। এই তো ইকুয়াল আলফা প্লাস, এখন এই ডেলটা দ্বারা আমরা এই লগটাকে গুণ করে দেব, তাহলে কি হচ্ছে 1 মাইনাস বিটা প্লাস বিটা ডেল। এইখানে থাকতেছে, আমরা ডেল দ্বারা এটা গুণ করি, ডেল আলফা মাইনাস ডেল বিটা গামা, ডেল বিটা গামা প্লাস ডেল আই নট, ডেল আই নট প্লাস ডেল জি নট, ডেল জি নট। এই তো এটা পেয়ে গেলাম। এখন এটাকে আমরা কি করব, সরল করে নিব, অর্থাৎ এইটার আগে লসাগু, এইটা আর এইটা, এই রাশির লসাগু হবে 1 মাইনাস বিটা প্লাস বিটা ডেল এটা। তাহলে এইখানের হর যেহেতু এক শুধু, সেহেতু এইটার সাথে এই লসাগুটাকে আমরা সরাসরি গুণ করব। তাহলে গামা মাইনাস গামা বিটা প্লাস প্লাস হচ্ছে গামা বিটা ডেল, এই তো। তারপর এইটা এই রাশি দ্বারা এই রাশিকে ভাগ দিলে 1 হয়, অর্থাৎ এই রাশিটা পুরোটাই বসবে, অর্থাৎ প্লাস হচ্ছে ডেল আলফা মাইনাস ডেল বিটা গামা প্লাস এখানে ডেল আই নট প্লাস ডেল জি নট আছে, বসালাম। এখন কি দাঁড়াচ্ছে, অতএব টি হলো সমান সমান আই 1 মাইনাস বিটা প্লাস বিটা ডেল। এখন আমরা দেখি যে কোনোটা কাটাকাটি যায় কিনা। এখানে ডেল বিটা আছে, ডেল বিটা আর কোথাও আছে, ডেল আলফা আছে, এই যে এখানে আছে গামা বিটা ডেল, এখানেও আছে গামা বিটা ডেল, এইটা আর এটা কেটে গেল। তাহলে কি থাকে, এই যে গামা মাইনাস গামা বিটা প্লাস কি থাকতেছে, প্লাস ডেল আলফা প্লাস ডেল আই নট প্লাস ডেল জি নট, এইটা থাকলো। তাহলে টি এর মান আমরা এইটা পেলাম। এটা আলফা একটু চেক করে নেই, আলফা মাইনাস গামা বিটা ডেল আলফা ডেল আই নট ডেল জি নট আমাদের হয়ে গেছে এটা। এখন আমাদের কি করতে হবে, আমাদের সি এর মান বের করতে হবে। সি এর মান বের করার জন্য আমাদের টি এর মানটা আমরা সিতে বসিয়ে দেব। আমরা সি এর মান নির্ণয় করব। সি এর মান নির্ণয় করার জন্য সি সমান দেওয়া আছে কত, আলফা প্লাস বিটা ওয়াই মাইনাস টি, বিটা ওয়াই মাইনাস টি, এটা দেওয়া আছে। ওয়াই মাইনাস টি এখন ইকুয়াল আলফা প্লাস, এখন বিটার সাথে আমরা কি করতে পারি, এই ওয়াই আর টি এর মান আমরা এখন বসিয়ে দিব। তাহলে বিটা ইন্টু আমরা
ওয়াই আর টি এর মান বসিয়ে দিই, তাহলে কি ব্র্যাকেট ইউজ করব আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটে ইউজ করতে পারি। ওয়াই এর মান কত দাঁড়ালো, ওয়াই এর মান আমরা পেয়েছি আলফা মাইনাস বিটা গামা প্লাস আই নট প্লাস জি নট ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা প্লাস বিটা ডেল, এই যে বিটা ডেল, এই মাইনাস মাইনাস দিলাম, দেওয়ার পর টি এর মান কত, টি এর মান এইটা আমরা দেব। টি এর মান বসানোর জন্য আমরা এই জায়গাটা একটু গ্যাপটা ফাঁকা করি। তা টি এর মান কত আছে 1 মাইনাস বিটা প্লাস বিটা ডেল, উপরে আছে গামা মাইনাস গামা বিটা প্লাস ডেল আলফা প্লাস ডেল আই নট প্লাস ডেল জি নট, এই তো এটা বা সমান সমান এই আলফা আলফা বসালাম প্লাস বিটা ইন্টু, এখন এইটা আর এটা আমরা কি করব লসাগু করে নিব। তাহলে এইটা আর এটা লসাগু হলো 1 মাইনাস বিটা প্লাস বিটা ডেল, এই তো পেয়ে গেলাম। তাহলে এই 1 মাইনাস বিটা প্লাস বিটা ডেল দ্বারা এটাকে ভাগ দিলে 1 হয়, তারপর এটাকে 1 দ্বারা গুণ করলে এই রাশিটাই বসবে। তাহলে আলফা মাইনাস বিটা গামা প্লাস আই নট প্লাস জি নট, এই মাইনাস মাইনাস দিলাম। এখন এই মাইনাস এইটাতেও এই রাশিটাকে এই রাশি দ্বারা ভাগ করলে 1 হয়, তাহলে এইটা বসবে। তাহলে দেওয়া আছে এই মাইনাস দিয়েছি গামা, এই মাইনাস প্লাস গামা বিটা, এই প্লাস এই মাইনাস কি দাঁড়াচ্ছে ডেল আলফা প্লাস মাইনাসে মাইনাস ডেল আই নট মাইনাস ডেল জি নট হয়ে গেল। বা এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই রাখবো, সমান সমান আলফা প্লাস বিটা ইন্টু 1 মাইনাস বিটা প্লাস বিটা ডেল। এখন আমরা দেখব যে এটার মধ্যে কাটাকাটি যায় কি না। এটার মধ্যে এই যে বিটা গামা, এই বিটা গামা কেটে যাবে, বিটা গামা কেটে গেছে। তাহলে এতে কী থাকতেছে আলফা প্লাস আই নট প্লাস জি নট মাইনাস গামা মাইনাস ডেল আলফা মাইনাস ডেল আই নট মাইনাস ডেল জি নট, এই তো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমরা করব কি, এখন আমরা এই যে বিটার দ্বারা এই লবটাকে আমরা গুণ করে দিব। তাহলে কি দাঁড়াচ্ছে আলফা প্লাস 1 মাইনাস বিটা প্লাস বিটা ডেল দিলাম। বিটা দ্বারা এটা গুণ করলে বিটা আলফা প্লাস বিটা আই নট প্লাস বিটা জি নট মাইনাস বিটা গামা মাইনাস বিটা ডেল আলফা মাইনাস বিটা ডেল আই নট মাইনাস বিটা ডেল জি নট, এটা। এখন এই যে আলফা আর এই রাশি আর এই রাশি মিলে আমরা কি করব সরল করব। তাহলে রসাগু হচ্ছে 1 মাইনাস বিটা প্লাস বিটা ডেল, এইটা আর এটা আমরা যোগ করে দিব। তাহলে কী দাঁড়াচ্ছে আলফা মাইনাস আলফা বিটা প্লাস আলফা বিটা ডেল, এই তো। তারপর এই প্লাস দিলাম, তারপর এইটা পুরোটা রাশি হবে, কারণ এইটাকে এটা দ্বারা ভাগ দিলে 1 হয়, 1 দ্বারা এই পুরো রাশিটাকে আমরা গুণ দিতে পারবো। তাহলে কি হবে বিটা আলফা প্লাস বিটা আই নট প্লাস বিটা জি নট মাইনাস বিটা গামা মাইনাস বিটা ডেল আলফা মাইনাস বিটা ডেল আই নট মাইনাস বিটা ডেল জি নট, এই তো। এখন আমরা দেখব যে কাটাকাটি যায় কিনা। 1 মাইনাস বিটা প্লাস বিটা ডেল এখন দেখি আলফা বিটা, কোথাও আলফা বিটা আছে কিনা। আলফা বিটা এখানে আছে বিটা ডেল আলফা,
আর এখানে আছে বিটা ডেল আলফা, এইটা আর বিটা ডেল আলফা কেটে গেল। আর কোনোটা কাটাকাটি যায় কি না? বিটা জি নট আলফা বিটা, বিটা ডেল জি নট, বিটা জি নট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা রাশি আছে। ডেল বিটা বিটা, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বিটা আলফা, এখানেও বিটা আলফা কেটে গেল। তাহলে থাকতেছে কি আলফা প্লাস বিটা আই নট, বিটা আই নট প্লাস বিটা জি নট মাইনাস বিটা আলফা বিটা গামা মাইনাস বিটা ডেল আই নট মাইনাস বিটা ডেল আই নট মাইনাস বিটা ডেল জি নট। এতো এইটা অতএব আমরা লিখতে পারি অতএব সি বার ইকুয়াল টু, এটা আমরা পেয়ে গেলাম। এটা হলো ভৌক অপেক্ষক আমরা পেয়ে গেছি।